পক্ষে কিন্তু আজকে আমি এখন এসেছি এবং আমার দর্শকদের ভালোবাসায় আমার যারা সিনেমার ডিরেক্টর, প্রডিউসার, কো অ্যাক্টর, টেকনিশিয়ান, মেকআপ আর্টিস্ট সবার সহযোগিতায় একজন নায়িকা বা শিল্পী তৈরি হয়। তো আমি সেই জায়গাটাতে আসতে পেরেছি আপনাদের ভালোবাসায়। আর এবারের রোজারিতে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে, প্রেশার কুকার এবং ইতিমধ্যে ফার্স্ট লুক এসছে, টিজার এসে পড়েছে। ভীষণ ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে। প্রেশার কুকার নিয়ে যদি প্রেশার কুকারের যে ডিরেক্টর, অনেক জনপ্রিয় একজন ডিরেক্টর রায়হান রাফি ভাইয়া, ওনার পরিচালনায় এবং এখানে নারীদের জীবন নিয়ে সেই স্ট্রাগলটা দেখানো হবে এবং আমি আশাবাদী যে এরকম ধরনের সিনেমা বাংলাদেশে, কারণ প্রথমত এটা নারী কেন্দ্রিক সিনেমা তো অনেক হচ্ছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কিন্তু এখানকার যে জীবনগুলো দেখানো হবে সবাই সবার সাথে রিলেট করতে পারবে। আর আমার ক্যারেক্টারটাও অনেক বেশি পরিচিত লাগবে সব নারীদের কাছে, তাদের অনেক চাওয়া না পাওয়া, খুব ভালোবাসা সবকিছু মিলে বেশি কিছু বলবো না, সেটা আমাদের ডিরেক্টরাই বলবেন। আর আরেকটি যেটি পিনিকের ডিরেক্টর হচ্ছে জাহিদ জুয়েল ভাই, ওনার নতুন সিনেমা, ভীষণ থ্রিলার বেসড একটি সিনেমা হতে যাচ্ছে পিনিক। আমার মনে হয় দর্শকরা টান উত্তেজনা নিয়ে আসলে সিনেমা হলে উপভোগ করবে। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা প্লিজ রোজা শেষে যখনই ঈদ চলে আসবে আপনারা পরিবার সহ আপনাদের সেই সুন্দর সময়টা বের করে সিনেমা হলে গিয়ে প্রেশার কুকার এবং পিনিক দেখবেন এবং অবশ্যই আমাদের বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। আপু, আজকে আমরা দেখলাম যে আসলে আপনার প্রিয় নায়িকা ছিল ববিতার মতো আজকে ববিতা হচ্ছে পদক পেয়েছে, কেমন লাগছে? প্রিয় নায়ক নায়িকা অনেক আছে আসলে, সেখানে অনেক স্বনামধন্য নামই আসবে, শাবানা ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম। আপনি যেটা বলছেন ববিতা ম্যাডাম, তো অবশ্যই উনি যত স্টাইলিশ, যেরকম ফ্যাশনেবল একজন চিত্রনায়িকা, ম্যাডাম 21শে পদক পেয়েছে, অবশ্যই অনেক শুভকামনা, ভালোবাসা। এভাবে যখন গুণী মানুষদের সম্মানিত করা হয় একজন শিল্পী হিসেবে আমার অনেক সম্মানিত হয়। আপু, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সিনেমাতে নায়কদের অনেক লড়াই হয়, কিন্তু আপনি আরো 3জন নায়িকা নিয়ে লড়াই করেন নায়কবিহীন, কি মনে হচ্ছে? এটাই তো বললাম যে প্রেশার কুকার একদম সেই নাটটার একটা ব্যাপার নিয়ে, উত্তেজনা নিয়ে আসলে সিনেমা হলে দেখতে হবে। আর মেয়েদের তো আমাদের জীবনটাই আসলে অনেক বেশি সংগ্রামের, সেটা ঘরের বাইরে সব জায়গাতেই আমাদের নিজেদেরকে সেফ রেখে কাজ করতে হয়। তো সেখান থেকে যখন নারী কেন্দ্রিক কোনো সিনেমা আসে, একজন নারী হিসেবে খুব ভালো লাগে। আমার মনে হয় যারা নারীরা আছেন এবং পুরুষরাও, আমার মনে হয় নারীদের পাশাপাশি পুরুষরাও অনেক সাপোর্ট দিয়ে থাকেন, সবাই মিলে যে আসলে প্রেশার কুকারটা দেখবেন। আমার মনে হয়, আমি আশা করছি অনেক ভালো লাগবে। রায়হান না একটু ভাই, একটু ভাই, আপু, সিয়াম সাধনা মাস চলছে, আপনি আপনার সময়টা কিভাবে যাচ্ছে এখন? আর সোজা করো চলছে রমজানের মাস। এই রমজানের মাসে আসলে আমি এর আগেও বলেছি, আপনারা যেরকম কষ্ট করছেন এই যে ইফতার শেষ করে সবাই চলে এসেছেন আমাদের প্রোগ্রামে, তেমনি আমারও কাছে ওরকম ঘরে বাইরে কাজ থাকছে, সবকিছু ম্যানেজ করে চলতে হচ্ছে। আর অবশ্যই আমাদের এই পবিত্র মাসটা সিয়াম সাধনার মাস। আমরা চাই যে আল্লাহর সেই রহমতে যেন আমরা সবাই থাকি এবং শুধুমাত্র এই মাসটা না, পুরো বছর সবসময় সারা জীবন। আর প্রত্যেকে একটু মাথা ঠান্ডা রেখে সবাই যেন চলাফেরা করে, অনেক বেশি পানীয় জাতীয় খাবার খাই, কারণ যেহেতু গরম পড়ে গেছে আর সামনে ওটা আমাদের গরমই পড়বে। সবাই নিজেদের প্রতি যত্ন নেবেন। শোনেন ভাই, এক মিনিট আপু, আজকে আমার প্রিয় ছোট ভাই রাফিল কিবরিয়ার অনেক শুভকামনা। খুব প্রিয়
ভাই